সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন উচ্চতর গণিতের একটা ক্লাস নেব। তোমাদের সকলকে স্বাগতম জানাই সাগরনয় পাইলট বা বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমরা উচ্চতর গণিতের আরেকটি সম্পর্ক নির্ণয় করব আজ। চলো আমরা আগে একটা ত্রিভুজ আঁকি। একটু বড় করে দিই, ব্যতিক্রমী হোক। শিক্ষার্থীবৃন্দ, এটা কি একটা ত্রিভুজ? যদি এই বাহুর মধ্যবিন্দু নিয়ে এ থেকে যোগ করি তাহলে এটা কি পাবো? একটা মধ্যমা। ত্রিভুজের এক শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে মধ্যমা বলে। যদি এ বাহুর মধ্যবিন্দু নেই তাহলে কি পাবো? বি। আরেকটি মধ্যমা। আবার এ বাহুর মধ্যবিন্দু নিয়ে যদি সি বিন্দুতে যোগ করি তবে তিনটা একই বিন্দুতে যায়, তাই একই বিন্দু দিয়ে আঁকলাম সি এফ। এই আরেকটা মধ্যমা। আমরা এখন একটা জিনিস দেখাতে চেষ্টা করব, সেটা হলো এই মধ্যমার সাথে ত্রিভুজের বাহুগুলোর সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে সেটা নিরূপণ করার চেষ্টা করি। ত্রিভুজের বাহুগুলোর সাথে মধ্যমাগুলোর সম্পর্ক নিরূপণ আজকে আমাদের ক্লাসের বিষয়। দেখি কেমন পারছি না, চেষ্টা করি। একটু খেয়াল করো, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আমরা শিখে আসছি। যদি ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা হয় তাহলে এবি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান টুয়াইস এডি স্কয়ার যোগ টুয়াইস বিডি স্কয়ার। এটা ছিল আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। আবার এডি যেহেতু মধ্যমা তাহলে বিডি সমান হাফ অফ বিসি। তদ্রূপ ত্রিভুজ এবিসি এর যখন বি মধ্যমা হবে তখন এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান টুয়াইস এ স্কয়ার যোগ টুয়াইস বি স্কয়ার। আবার যখন সিএফ মধ্যমা হবে তখন এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান টুয়াইস এফ স্কয়ার যোগ টুয়াইস সিএফ স্কয়ার। এবার সবগুলো যোগ করে দিলে আমরা একটা সম্পর্ক পেয়ে যাব। এটাই আমাদের নিরূপণের কাজ আছে। চলো মনে করি এ বি সি ডি এবিসি ত্রিভুজ এবিসি এর এডি বি ও সি এর মধ্যমা। আমাদের বাহুগুলো এবং মধ্যবর্তী সম্পর্ক নিরূপণ করতে হবে। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা। সুতরাং অ্যাপোলিনিয়াসের উপপাদ্য অনুযায়ী সেটা পরশুদিন শিখাইছিলাম তোমাদের আমি, অনুযায়ী যে মধ্যমাটা যেখান থেকে এলো তার দুপাশে সন্নিহিত বাহু উপর অঙ্কিত বর্গ এবি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান টুয়াইস এডি স্কয়ার যোগ টুয়াইস বিডি স্কয়ার। আবার ত্রিভুজ এবিসি ও এর বিই ও সিএফ মধ্যমার জন্য পাই
বিই ও সিএফ মধ্যমা। বি এর জন্য পাবো এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান টুয়াইস বিই স্কয়ার যোগ টুয়াইস এই স্কয়ার। আর সিএফ মধ্যমার জন্য পাবো এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান টুয়াইস সিএফ স্কয়ার যোগ টুয়াইস এফ স্কয়ার। এবার তিনি এটা যোগ দিই। আবার ত্রিভুজ এবিসি এর আবারটা বন্ধ করতে একবার আবার লিখেছি এবিসি এর এডি বি ও সিএফ মধ্যমা। মধ্যমা আমরা কাকে বলছিলাম? এক শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত, বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা। তাহলে বিডি সমান হাফ অফ বিসি। এই সমান হাফ অফ এসি। আর এফ সমান হাফ অফ এবি। এখন এই তিনটাকে যোগ দিই। এখন এবি স্কয়ার যোগ এসি স্কয়ার যোগ এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান টুয়াইস এডি স্কয়ার যোগ টুয়াইস বিডি স্কয়ার যোগ টুয়াইস বি স্কয়ার যোগ টুয়াইস এফ স্কয়ার যোগ টুয়াইস সিএফ স্কয়ার যোগ টুয়াইস এটা ই টুয়াইস এ সিএফ স্কয়ার যোগ টুয়াইস এফ স্কয়ার স্কয়ার। এবার আমরা যদি যোগ করি এবি স্কয়ার একটা একটা দুটো এবি স্কয়ার এসি স্কয়ার তদ্রূপ দুটো বিসি স্কয়ারও দুটো আর এটা থাক টুয়াইস এবি স্কয়ার যোগ টুয়াইস বি স্কয়ার একত্রে নিয়ে আসি যোগ টুয়াইস সিএফ স্কয়ার যোগ টুয়াইস বিডি স্কয়ার যোগ টুয়াইস এই স্কয়ার যোগ টুয়াইস এফ স্কয়ার। এবার উভয় পক্ষকে দুই দ্বারা গুণ নেই, তাহলে এটা হয়ে যাবে 4ab স্কয়ার যোগ 4ac স্কয়ার যোগ 4bc স্কয়ার যোগ সমান 4ad স্কয়ার 4b স্কয়ার 4cf স্কয়ার 4bd স্কয়ার 4ae স্কয়ার 4af স্কয়ার। এবার ডান পাশে এই টুয়াইস বিডি সমান শিক্ষার্থীবৃন্দ আমরা একটু অন্যথা করলে ভালো হয়। আমরা এখানে সম্পর্কটা একটু উল্টা করে লিখি, উল্টা করে লিখি কারণ আমাদের এখানে এসে গেছে টুয়াইস বিডি। তাহলে লিখবো বিসি সমান টুয়াইস বিডি, বিসি সমান টুয়াইস বিডি, এসি সমান টুয়াইস এ আর এবি সমান টুয়াইস এ। তাহলে আমাদের মানটা বসাতে আরো সুন্দর হবে। এইখানে দেখো টুয়াইস বিডি, একে টুয়াইস বিডি এর হোল স্কয়ার লেখা যায় 4ad স্কয়ার 4e স্কয়ার 4cf স্কয়ার টুয়াইস বিডি হোল স্কয়ার যোগ টুয়াইস এই হোল স্কয়ার যোগ টুয়াইস এফ হোল স্কয়ার। এই যে হঠাৎ আমি ওখানে পাল্টে দিলাম, এই যে এখানে প্রয়োজনে পাল্টালাম যে এতে এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। তাহলে মনে থাকে ভালো যে এই কারণে আমাকে এটা করতে হলো। সিএফ স্কয়ার
এই টয়েস বিডি সমান কি আছে বিসি, তাহলে একে লিখতে পারি বিসি স্কয়ার, একে লিখতে পারি এসি স্কয়ার, একে লিখতে পারি এবি স্কয়ার। এবার সব এবি এসি বিসি কে বাম পাশে নিয়ে আসি আর অন্যগুলো ডাইনে থেকে যায়, তাহলে 4 এবি স্কয়ার 4 এসি স্কয়ার 4 বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। এই তিনটাকে বামে নিয়ে আসলাম আর এই তিনটে ডাইনে থেকে গেল। 4 এডি স্কয়ার 4 বি স্কয়ার 4 সিএফ স্কয়ার। এবার চারটে থেকে একটা গেলে থ্রাইস এবি স্কয়ার প্লাস থ্রাইস বিসি স্কয়ারটা আগে লিখি, ভালো দেখো শোনা যাবে, থ্রাইস এসি স্কয়ার 4 এবি স্কয়ার। ডান পাশ থেকে গেল, ডান পাশে কোনো কাজ নাই, আমরা একটু কমন নেই, এখান থেকে 3 কমন নেই, সবার ভিতরে 3 আছে, এবি স্কয়ার বিসি স্কয়ার এসি স্কয়ার। 4 কমন নিলে এডি স্কয়ার বি স্কয়ার সিএফ স্কয়ার। আমাদের হয়ে গেল তো শিক্ষার্থীরা। অর্থাৎ বাহুর উপর বর্গের, এই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ, মধ্যমার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান। এই হলো আমাদের আজকে বাহুগুলোর সাথে মধ্যমাগুলোর সম্পর্ক নিরূপণ। আমরা পেরে গেছি। এটা তোমরা খেয়াল রাখবে যে যে কোনো ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ, মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণের সমান। এবার তোমাদের একটা কাজ আছে, তোমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই প্রমাণটা করবে, এই সম্পর্ক নির্ণয় করবে। আমি লিখে দেই, এটা বাড়ির কাজ। সমকোণী ত্রিভুজের মধ্যে নিরূপণ করো, এটা লিখলাম, এটা হলো তোমাদের বাড়ির কাজ। একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি সমকোণী ত্রিভুজ হতো আর বি কোণ যদি সমকোণ হতো, তাহলে আমরা লিখতে পারতাম এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এই যে এবি স্কয়ার আর বিসি স্কয়ারের পরিবর্তে এসি স্কয়ার লেখা যেত, তাহলে দুটো এসি স্কয়ার আসতো, তাহলে 6 এসি স্কয়ার আসতো। তারপরে ভাগ দিলে থ্রাইস এসি স্কয়ার সমান 2 ইনটু এটা, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের 3 গুণ, মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান হতো। এই প্রমাণটা, এই মানটা তোমরা বের করবে। সকলকে ধন্যবাদ, সবাই সুন্দর থেকো, সুখে থেকো।